ওকে, আমরা আমাদের আলোচনায় চলে যেতে চাচ্ছি। আর হয়তো সবাই জয়েন করেছেন, আর যদি কেউ জয়েন না করে থাকেন তাহলে আমি গ্রুপে অলরেডি বলে দিয়েছি, তাড়াতাড়ি সবাই একটু জয়েন করবেন। প্রথমেই সবাইকে আইসিটি পার্ক বগুড়ার পক্ষ থেকে স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি যে ওরিয়েন্টেশন ক্লাসে আপনারা জয়েন করতে পেরেছেন বা জয়েন করেছেন। তো আমরা একে একে একটু জানবো যে আমাদের এই কোর্স থেকে আমরা কি কি শিখতে পারবো এবং আমাদের পরিকল্পনাটা কি। পাশাপাশি আমরা বেসিক কিছু জিনিস জানবো। আহ মূল বিষয়টা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা পরীক্ষায় পাশ করার জন্যই পড়াশোনাটা বেশি করি, আমরা জ্ঞান অর্জনের জন্য কমই পড়ি। সো কথাটা বলার একটা কারণ সেটা হচ্ছে যে এই ক্লাসগুলো আমরা চেষ্টা করব মন দিয়ে দেখার। হ্যাঁ, চেষ্টা করব আমরা মন দিয়ে দেখার, এবং আমরা এখান থেকে একটা টপিক, মানে এই ক্লাসগুলো এরকম হয়ে থাকে যে একটা টপিক যদি আমাদের মিস্টেক হয়ে যায় তাহলে আহ পরের যে টপিকটা আছে সেই পরের টপিকটা আমরা সঠিকভাবে বুঝতে পারবো না। যার জন্য আমি শুরুতেই আপনাদেরকে রিকোয়েস্ট করছি ক্লাসের শুরুতেই যে ক্লাসটা আমাদের মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টার মতো হবে। এই সময়টুকু সবার মনোযোগ আকর্ষণ করছি, একটু সিরিয়াস ভাবে যদি ক্লাসটা করা যায় তাহলে আমার মনে হয় যে বেটার কিছু সেখান থেকে গেইন করা সম্ভব। যেহেতু অনলাইনে, সো আপনারা নিজেদের জায়গা থেকেই ক্লাস করছেন, আর সেক্ষেত্রে আমি আহ, আপনাদের মনোযোগ আকর্ষণ ওইভাবে হয়তো বা করতেও পারবো না। তো তার জন্য আমি প্রথমে কথাটা বলে নিলাম। যা হোক, চলেন আমরা শুরু করি আজকের ওরিয়েন্টেশন ক্লাস। প্রথম কথা হচ্ছে, আমি আগেই বলেছি যে আমরা আজকে যেহেতু ওরিয়েন্টেশন ক্লাস, আমরা বেসিক কিছু জিনিস একটু জানার চেষ্টা করব। যেমন ফ্রিল্যান্সিং। এখানে কিন্তু সবাই ফ্রিল্যান্সিং এ উদ্বুদ্ধ হয়ে কিন্তু ক্লাসে জয়েন করেছেন, এবং সবারই ইচ্ছা যে ফ্রিল্যান্সিং করে মোটামুটি একটা ইনকাম জেনারেট করা, এটা সবারই টার্গেট যারা এই মুহূর্তে আমরা ক্লাসে আছি। তো প্রথমেই আমাদের জানতে হবে যে ফ্রিল্যান্সিং জিনিসটা কি। ফ্রিল্যান্সিং শব্দটা এটা আসলে কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় বা কাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আমি শুরুতে একটা কথা বলে নিচ্ছি। ধরেন একজন আহ, একটা স্টুডেন্টের কথাই বলি। একটা স্টুডেন্ট, সে পড়াশোনার পাশাপাশি টিউশনি করায়, 2-3টা টিউশনি করায় বা স্টুডেন্ট পড়ায়। এখন দেখা যাচ্ছে যে মানে টিউশনির বিষয়টা এটা কিন্তু ওইভাবে জবাবদিহিতা থাকে না। ধরেন আজকে ভালো লাগছে, আজকে আমি পড়াতে গেলাম, বা আজকে এই মাসটা আমার ভালো লাগছে, আমি এই মাস পুরো মাসটা আমি একটা টিউশনি করাবো। পরের মাসে গিয়ে আমার ভালো লাগছে না, আমি টিউশনি করব না। তো এই যে একটা কাজের মধ্যে আপনি আছেন, কিন্তু আপনি কাজ করলেও আপনি মুক্ত, আপনার কোনো ধরা বাঁধা নিয়ম নেই যে সকাল 9টায় আসতে হবে, বিকেল 5টায় যেতে হবে, বসের কথা মতো চলতে হবে, এরকম ধরা বাঁধা কোনো নিয়ম নাই। আপনি আহ স্বাধীনভাবে আপনি আপনার কাজকে সামনের দিকে নিয়ে যাবেন, বা স্বাধীনভাবে আপনি কাজ করবেন। এই স্বাধীন পেশাকেই মূলত বলা হয় ফ্রিল্যান্সিং। সো ফ্রিল্যান্সিং বলতে আমাদের একটা ভুল ধারণা আছে, সেটা হচ্ছে আমরা সবাই মনে করি যে অনলাইনে যারা কাজ করে, আপওয়ার্ক, ফাইবার, পিপল পার আওয়ার, এই মার্কেট প্লেস গুলোতে যারা কাজ করে শুধু তারাই ফ্রিল্যান্সার। না, এটা আসলে ফ্রিল্যান্সিং এর মূল বিষয় নয়। যা হোক, ফ্রিল্যান্সিং এখানে আমি যে কথাগুলো লিখেছি সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি। ফ্রিল্যান্সিং মূলত জবের মতোই। আমরা যদি কোনো কোম্পানিতে জব করতে চাই তাহলে আমরা কি করি, ওই কোম্পানির সার্কুলার দিলে তখন জবের জন্য অ্যাপ্লাই করি, সিভি সাবমিট করি। জব হয়ে গেলে সেই কোম্পানিতে নির্দিষ্ট একটি দায়িত্ব পালন করে থাকি। সে কাজের বিনিময়ে মাসিক ভিত্তিতে কোম্পানি বেতন দিয়ে থাকে। কাজ পাওয়া এবং কাজ সম্পূর্ণ করে জমা দেয়া। এটি যদি অনলাইন ভিত্তিক হয়ে থাকে এবং কাজের পূর্ণ স্বাধীনতা থাকে, তবে সেই ধরনের কাজকে ফ্রিল্যান্সিং বলা হয়ে থাকে। আচ্ছা, এখানে আমি যেটা লিখেছি সেটা হচ্ছে যে কাজের পার্টটা আপনার কিছুটা অনলাইন নির্ভর হতে হবে বা অনলাইন ভিত্তিক হতে হবে। আচ্ছা, সো নর্মালি এখানে যেটা বলা হচ্ছে যে কোনো কোম্পানি সার্কুলার দিলে আমরা সেটাতে অ্যাপ্লাই করি। ঠিক ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রেও কোম্পানি বলতে বায়াররা আম, হচ্ছে সার্কুলার দেয়, কাজের একটা সার্কুলার দেয় যে আমার এরকম একটা গ্রাফিক ডিজাইন করতে হবে, তো এই গ্রাফিক ডিজাইন কে করতে পারবে। সো আমরা যেরকম ফেসবুকে পোস্ট করি ওইরকম আপওয়ার্কে পোস্ট করে বায়াররা। তো সেই পোস্টে
পোস্টটা হলো মূলত এই যে জবের জন্য যে সার্কুলারটা, সেই সার্কুলারটা হলো পোস্ট। বায়ার যে পোস্ট করতেছে সেটা হলো সার্কুলার, এবং আমরা কি করি, ওই জবের জন্য অ্যাপ্লাই করি। ঠিক একইভাবে আপওয়ার্কেও বায়ার যে সার্কুলারটা দিয়েছে সেই সার্কুলারে আমরা কি করি, অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করে আমরা আমাদের যে কাজের যে ধরন বা আমরা পূর্বের যে কাজগুলো আছে এই কাজগুলো আমরা সাবমিট করে থাকি ওই প্রোফাইলে। তারপর জব হয়ে গেলে কোম্পানির নির্দিষ্ট একটা দায়িত্ব পালন করে থাকি, অর্থাৎ আমাদেরকে সাবমিট চুজ করলো বায়ার, চুজ করার পর আমাদেরকে কাজ দিল। সো কাজ দেওয়ার পর আমরা সেই দায়িত্বটা পালন করলাম, দায়িত্ব পালন করার পর আমাদেরকে কোম্পানি একটা বেতন দিল। সো এই যে এই কাজটা আমরা অনলাইন ভিত্তিক করতেছি, সো এটাকেই আমরা ফ্রিল্যান্সিং বলছি। তবে ফ্রিল্যান্সিং অনলাইন প্ল্যাটফর্ম বাদ দিয়েও ফ্রিল্যান্সিং হচ্ছে যারা মুক্ত পেশার সাথে নিয়োজিত, তারাও ফ্রিল্যান্সার। ওকে, আমরা আরেকটা জিনিস একটু জানি। আমি প্রথমেই এই কথাগুলো বলে নিচ্ছি, তার কারণ হচ্ছে আহ এই কোর্সে যারা জয়েন করেছেন, আমি সবার উদ্দেশ্যেই বলতেছি, কারণ এখানে অনেকেই আমার সিনিয়র আছেন এবং অনেকে আমার জুনিয়রও আছেন। সো সবার উদ্দেশ্যেই আমি বলছি, বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের প্রযুক্তিগত জ্ঞানের স্বল্পতার কারণে বেকারত্বের হার বেশি। কেন? কারণ এখন গ্লোবাল ভিলেজের যুগ, বিশ্বগ্রামের যুগ। সারা পৃথিবীটা এখন গ্রামে পরিণত হয়েছে। আমরা বাংলাদেশে বসে থেকে চাইলে মানে মুহূর্তের মধ্যে আমেরিকায়, জাপানে, পৃথিবীর যে কোনো প্রান্তে আমরা ভিডিও কলে কথা বলতে পারি। সো পৃথিবীটা এখন হাতের মুঠোয় চলে আসছে। কিন্তু ফলশ্রুতিতে আমরা কিন্তু অতটা বেশি অ্যাডভান্স এখনো হতে পারিনি, কারণ আমরা এখনো জবের জন্য প্রাণ আরএফএল খুঁজে থাকি, বা জবের জন্য আমরা যে প্রাইভেট প্রতিষ্ঠানগুলো আছে বা গভর্নমেন্ট প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোতে আমরা অ্যাপ্লাই করা নিয়ে ব্যস্ত হয়ে থাকি। মানে শুধু বাংলাদেশের গণ্ডির মধ্যেই আমরা অ্যাপ্লাইটা করি। কিন্তু কাজের প্ল্যাটফর্মটা বা প্রযুক্তিগত ডেভেলপমেন্টের কারণে এখন আমরা পৃথিবীর যে কোনো কোম্পানিতে কিন্তু অ্যাপ্লাই করতে পারি, সেই কোম্পানিতে জব করতে পারি। আপনারা জেনে খুশি হবেন যে গুগলের 30% এমপ্লয়ি পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে নিজের জায়গায় নিজের অবস্থানে বসে গুগলে জব করছে। সো আমরাও চাইলে এখন অ্যাপ্লাই সারা বিশ্বব্যাপী করতে পারি, কারণ গ্লোবাল ভিলেজের যুগ। সো এই মানে গ্লোবালি আমাদের এই অপরচুনিটি গুলো ধরার জন্য আমাদের অবশ্যই টেকনোলজি সম্পর্কে ভালো একটা আইডিয়া থাকতে হবে, ভালো একটা ধারণা থাকতে হবে। টেকনোলজি সম্পর্কে যদি আমরা আমাদের ভালো আইডিয়া না থাকে, সেক্ষেত্রে আমরা শুধুমাত্র যে এই কর্মসংস্থানের জায়গাগুলোই হারাচ্ছি তা না, আমরা কিন্তু পৃথিবী যেভাবে আপডেট হচ্ছে সেই তুলনায় আমরা কিন্তু আপডেট হতে পারছি না। আমরা কিন্তু সেই ব্যাকডেটেড অবস্থায় পড়ে আছি। আমরা শিক্ষিত হচ্ছি, কিন্তু সঠিক শিক্ষায় শিক্ষিত কিন্তু হতে পারছি না। তো এই বিষয়গুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে, যেন আমরা আহ মানে কাজের পাশাপাশি কিছু শিখতেও পারি। সো এই বিষয়টা মাথায় রাখতে হবে। শুধু আমরা কাজ শিখবো, কাজ শেখার পর আমরা ইনকাম করব, হ্যাঁ আমাদের মূল টার্গেটটা ইনকাম, কিন্তু আমরা যদি সঠিক ওয়েতে ইনকাম করতে চাই তাহলে আমাদের মধ্যে জ্ঞান থাকতে হবে, আমাদের মধ্যে কিছুটা ধারণা থাকতে হবে বিষয়গুলো সম্পর্কে। কারণ কিছু কি বলে, কিছু অডিয়েন্স মানে কিছু দর্শকরা আমাদেরকে কমেন্ট করে থাকেন, সেই কমেন্ট গুলো আমরা মাঝে মধ্যেই পড়ি। কমেন্টে লেখা থাকে যে সহজ কাজ করে ইনকাম করা বলতে ওনারা ওই শুধুমাত্র একটা লিঙ্কে ক্লিক করবে এবং কয়েকটা লিঙ্কে ক্লিক করবে, তারা ইনকাম জেনারেট করতে পারবে। তো এই ধরনের কিছু ভুল ধারণা সবার মধ্যে আছে। আসলে অনলাইনে এই ক্লিক করে ছোট ছোট কাজ, মাইক্রো জব, এই সেই এগুলো দিয়ে ভালো পরিমাণের ইনকাম জেনারেট করা সম্ভব নয়, একদমই টোটালি সম্ভব নয়। কারণ এই মাইক্রো জব গুলো দিয়ে যখন আপনি ইনকাম জেনারেট করতে চাবেন বা যাবেন, সেক্ষেত্রে যেটা হবে, আপনাকে সারা দিন পরিশ্রম করতে হবে। ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করার পর আপনি দেখতে পাবেন যে $1.5 থেকে $2 আপনার আর্ন হয়েছে। তাহলে এই পার ডে $1.5 $2 জন্য এত পরিশ্রম করে $1.5 $2 ইনকাম করে ভালো কিছু করা আসলে পসিবল না। যার জন্য আমরা এই ওই ধরনের ফেক সাইট গুলো নিয়ে কাজ করব না, এবং ওই ধরনের কাজ আমরা শিখবও না। আর ওখানে শেখার কিছুই নাই। তো আমরা যেটা করব সেটা হচ্ছে এমন কিছু কাজ আমরা এখান থেকে শিখব যেটা দিয়ে আমরা প্যাসিভ ইনকাম করতে পারবো। প্যাসিভ ইনকাম বলতে আমি কি বোঝাচ্ছি সেটা যদি একটু বলি।
ধরেন কোনো একটা কাজ আপনি একবার করে রাখছেন, কোনো একটা কাজ করার পর বারবার ওই বিষয়ে কাজ আপনাকে করতে হচ্ছে না, অটোমেটিকলি সেখান থেকে একটা ইনকাম জেনারেট হচ্ছে। একবার একটা কাজ করে রাখছেন, তারপর সেই কাজ থেকে অটোমেটিকলি ইনকাম জেনারেট হচ্ছে। আমরা এই ধরনের কাজ শিখবো এই কোর্সের মধ্যে। যেমন ধরি, আহ দুইটা এক্সাম্পল দিয়ে জিনিসটা আমি বোঝানোর চেষ্টা করছি। এক হচ্ছে, ইউটিউব চ্যানেলে যখন আমরা ভিডিও আপলোড করি, তখন ওই ভিডিওটা মেক করা, কন্টেন্টটা ক্রিয়েট করাটা আমাদের একটু পরিশ্রম হয়, এবং কন্টেন্ট ক্রিয়েট করার পর আপলোড করতে হয়। এই হচ্ছে আমাদের কাজ। আপলোড করার পর সেই ভিডিওতে কিন্তু অটোমেটিকলি ভিউ জেনারেট হয়, এবং অটোমেটিকলি কিন্তু সেখানে ইনকাম জেনারেট হতে থাকে। ইউটিউব কিভাবে ইনকাম দেয়, কিভাবে আমরা সেই আহ, আহ, মানে প্যাসিভ ইনকাম গুলো করতে পারি, এগুলো নিয়ে তো আগামীতে আমি অবশ্যই কথা বলবো। যা হোক, আমি এমনি আপনাদেরকে প্রথমে একটা ধারণা দেওয়ার চেষ্টা করতেছি। তো এখানে কিন্তু অটোমেটিকলি ভিউ জেনারেট হচ্ছে এবং ইনকাম জেনারেট হচ্ছে। আরেকটা অ্যাফিলিয়েট মার্কেটিং এর বিষয়টা যদি বলি, ধরেন আপনি অ্যামাজনের একটা পণ্য নিয়ে মার্কেটিং করছেন। এখন অ্যামাজনের ওই পণ্যটা অ্যাফিলিয়েশন লিংক ক্রিয়েট করলেন, তারপর আপনি ফেসবুকে মার্কেটিং করবেন। আমি ফেসবুক দিয়ে এমনি এক্সাম্পল দিচ্ছি, বুঝতে সুবিধা হবে। তো অ্যাফিলিয়েটের লিংক ক্রিয়েট করার পর ফেসবুকে এসে যখন আমরা মার্কেটিংটা করব, তখন আমরা কি করব? সুন্দর করে একটা পোস্ট রেডি করব, চমকপ্রদ কিছু ছবি রেডি করব, এবং এই পোস্টটাকে আমরা অ্যাট্রাকটিভ করব, এবং সেই পোস্টের ভিতরে আমরা লিঙ্কটা প্রোভাইড করব, যাতে করে অডিয়েন্স বা আমাদের ওই পোস্টে যারা এঙ্গেজ হবে তারা পোস্ট পড়বে এবং ওই লিঙ্কে ক্লিক করে প্রোডাক্ট কিনবে। অবশ্যই আমরা প্রোডাক্ট সম্পর্কিতই বিস্তারিত ওখানে বলবো। সো এই যে লিঙ্কে একটা ক্লিক হলো, এবং লিঙ্কে ক্লিক হওয়ার পর সেই পণ্যটা যে সেল হলো, তারপর কিন্তু আমাদের ইনকামটা জেনারেট হবে। এখন আমরা পোস্ট করার পর কতজন মানুষ ওই পোস্টে এঙ্গেজ করবে বা কতজন মানুষ ওই লিঙ্কে ক্লিক করে প্রোডাক্ট কিনবে, এটা কিন্তু আমাদের উপর ডিপেন্ড করছে না। এটা টোটালি আমাদের ঘুমিয়ে ঘুমিয়ে ইনকাম করার মতো। আর এই ধরনের ইনকামকেই মূলত বলা হয় প্যাসিভ ইনকাম। তো আমি এই কোর্সটা ডিজাইন করছি মূলত এরকম প্যাসিভ ইনকাম নিয়ে। সো আমরা গাধার মতো পরিশ্রম করব না, আমরা টেকনিক্যালি পরিশ্রম করব, এবং টেকনিক্যালি পরিশ্রম করে আমরা প্যাসিভ ইনকাম করব। আমরা একবার কাজ করব, তারপর সেখান থেকে অটোমেটিকলি আর্ন জেনারেট হতে থাকবে। এই ধরনের কাজ করব। তবে আরেকটা কথা বলি, এই কাজগুলো আমরা অর্গানিক পদ্ধতিতে করব। মানে আমরা একটা পেজ একদম ডাউন থেকে আপ লেভেল পর্যন্ত আমরা একটা পেজ উঠাবো। আমরা একদম জিরো থেকে কাজ করব। সো আগের কোনো পেজ আছে আপনার বা ইউটিউব চ্যানেল আছে আপনার, ওইগুলা দিয়ে আমরা কাজ করব না। আমরা একদমই নতুন করে পেজ খুলবো, সবার আলাদা আলাদা নতুন করে পেজ খুলবো, ইউটিউব চ্যানেল খুলবো। এরপরে হচ্ছে আপনার কি বলে, দারাজে অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করব, অ্যামাজনে ক্রিয়েট করব। এভাবে আমরা একদম শুরু থেকে আমরা এই কাজটা করব। আমরা যেন এই কোর্স শুরু থেকে 3 থেকে 4 ঘন্টা সময় বের করি, এবং যদি 3 থেকে 4 ঘন্টা নিয়মিত এই কাজগুলো করা যায় প্রতিদিন, তাহলে ইনশাল্লাহ আমাদের এই 2 মাসের কোর্স শেষ হতে হতেই আমাদের ইনকাম জেনারেট হওয়া শুরু করবে ইনশাল্লাহ। যা হোক, অনেক কথা বলে ফেলেছি। এবার আমি একটু আবারও আমাদের স্লাইডে চলে যাই। স্লাইডে দেখেন আরেকটা কথা লেখা আছে, সেটা হলো আউটসোর্সিং কি। আমরা একটু আগে দেখলাম ফ্রিল্যান্সিং কি, এবার আমরা দেখতেছি আউটসোর্সিং কি। তো আউটসোর্সিং বোঝানোর জন্য আমি ছোট্ট একটা গল্প বলি, তাহলে আউটসোর্সিংটা খুব ভালোভাবে বুঝতে পারবেন। ধরেন আহ একটা কোম্পানির কথা বলি, ধরেন মাইক্রোল্যাব তাদের স্পিকার তৈরি করে, তাদের প্রতিষ্ঠানে স্পিকার তৈরি করা হয়। এখন তারা এমনি উদাহরণ দেওয়ার জন্য বোঝাচ্ছি আমি বা বলতেছি, মাইক্রোল্যাব 1 মাসে 100টা সাউন্ড বক্স তৈরি করে। এখন এই মাইক্রোল্যাবের 100টা স্পিকার তৈরি করার জন্য তাদের কোম্পানিতে 10 জন এমপ্লয়ি কাজ করে। এখন হুট করে একটা মাসে এই মাইক্রোল্যাবের অর্ডার আসছে আরো 10টা বা আরো 5টা, ধরেন আরো 5টা, দুঃখিত, আরো 50টা। তাহলে 100টা প্রোডাকশন করে তারা হুট করে একটা মাসে,
150টা প্রোডাকশনের অর্ডার আসছে। সেই ক্ষেত্রে ম্যান পাওয়ার যে 10 জন কাজ করে সেই 10 জনকে দিয়ে 100টা স্পিকার তৈরি করা পসিবল। আরো যে 50টা স্পিকার তৈরি করতে হবে, এই 50টা স্পিকারের জন্য আরো 5 জন এক্সট্রা ম্যান পাওয়ার প্রয়োজন। এখন মাইক্রোল্যাব ওই 1 মাসের জন্য শুধু 50টা স্পিকার বেশি তৈরি করতে হবে। তারপরের মাসে গিয়ে কিন্তু আর হচ্ছে ওই অতিরিক্ত 50টা তাদের ক্রিয়েট করতে হবে না বা প্রোডাকশনে যেতে হবে না। তারা শুধুমাত্র মানে তারপরের মাসে গিয়েও 100টাই স্পিকার তৈরি করবে। তার মানে মাঝখানে হুট করে একটা মাসে এক্সট্রা 50টা স্পিকার তৈরির অর্ডার পায়। তখন কোম্পানি কি করবে? কোম্পানি ওই কোম্পানির এমপ্লয়ি হিসেবে ওই মানে 5 জনকে 50টা স্পিকার তৈরি করার জন্য 5 জনকে এক্সট্রা 5 জনকে কিন্তু কোম্পানির এমপ্লয়ি হিসেবে কোম্পানিতে জয়েন করে নিবে না। তারা কি করবে? তারা হচ্ছে চুক্তি ভিত্তিক বা ভাড়া ভিত্তিক ম্যান পাওয়ার তারা হায়ার করবে, যে আমাদের প্রতিষ্ঠানে এক্সট্রা 5 জন এমপ্লয়ি দরকার আরো 50টা স্পিকার তৈরি করার জন্য। এই 5 জন আলাদাভাবে আমরা হায়ার করে নিচ্ছি। তোমাদের কাজ হচ্ছে শুধুমাত্র এই 50টা স্পিকার বানিয়ে দিবা, তারপর তোমরা চলে যাবা। সো এই কাজটার জন্য তুমি এত টাকা তোমাকে প্রোভাইড করা হবে। এই যে চুক্তিভিত্তিক কাজে যে যোগদান করলো এবং লিমিটেড একটা কাজ যে করলো, সো এই লিমিটেড কাজ করার জন্য সে একটা অ্যামাউন্ট পেলো, আর এটাকেই বলা হচ্ছে আউটসোর্সিং। নিশ্চয়ই আপনারা এই বিষয়টা জানেন। তারপরেও আমি ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং বিষয়টা একটু ক্লিয়ার করলাম। এখানে আউটসোর্সিং সম্পর্কে আরো বিস্তারিত কিছু কথা বলা আছে, কিছুটা ইতিহাস দেওয়া আছে। আমি প্রথমেই বলেছি যে আমরা ক্লাস শুরুর আগে একটু কিছু আইডিয়া বা কিছু ধারণা আমরা নিয়ে নিই, সেক্ষেত্রে আমাদের সুবিধা হবে। সো কিছুটা আইডিয়া আমাদের থাকবে। 1989 সালে সর্বপ্রথম আউটসোর্সিং কে বিজনেস স্ট্র্যাটেজি হিসেবে বিবেচনা করা শুরু হয়। 1990-এর দশকে এই ধারণাটি ব্যবসায়িক অর্থনীতির একটি প্রধান উপাদানে পরিণত হয়। তবে অনেক দেশেই আউটসোর্সিং কে ভালো চোখে দেখে না, অনেক দেশে আউটসোর্সিং কে ভালো চোখে দেখে না। আচ্ছা, সো এগুলো কিছু কথা আউটসোর্সিং সম্পর্কে আমরা এখানে রেখেছিলাম, আমি এগুলোতে বিস্তারিত যাচ্ছি না। আমার যেটা উদ্দেশ্য ছিল যে আউটসোর্সিং সম্পর্কে বোঝানো বা আউটসোর্সিং জিনিসটা কি এটার একটা ধারণা দেয়া। আশা করি এটার আমি ধারণাটা দিতে পেরেছি। আচ্ছা, তো আমি যে কোর্সটা ডিজাইন করেছি এই কোর্সটা কাদের জন্য? এই কোর্সটা কে করবে? যারা সহজ কাজের মাধ্যমে ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার শুরু করতে চান তাদের জন্য। অর্থাৎ আমি শুরুতেই একটা কথা বলছি, সেটা হচ্ছে আমি নতুনদেরকে নিয়ে কাজ করি। সো নতুনদেরকে নিয়ে কাজ করার বিষয়টা আমি আবারও ক্লিয়ার করতেছি আপনাদেরকে। নতুনরা যদি শুরুতেই আপওয়ার্ক, ফাইবার, পিপল পার আওয়ার, যেই ফেমাস ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস ওয়েবসাইট গুলো আছে, এই ওয়েবসাইট গুলোতে কোনো নতুন একজনের পক্ষে জব পাওয়া বা কাজ পাওয়া পসিবল না। কারণ সেখানে যে বায়াররা জব দেয়, এই বায়াররা কাজ দেওয়ার আগে ওই ফ্রিল্যান্সারের মানে প্রোফাইলটা দেখে এবং সেখানে রেটিংটা দেখে এবং সে কতগুলো কাজ সম্পূর্ণ করেছে সেটা দেখে। যে বেশি কাজ সম্পূর্ণ করেছে বা যার রেটিং ভালো তাকেই প্রাধান্য দেয়া হয় বায়ারদের ক্ষেত্রে, বা বায়াররা তাকেই প্রাধান্য দিয়ে থাকে। সো সেই প্রতিযোগিতার মধ্যে একজন নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে জব পাওয়ার নিশ্চয়তা আছে, এটা আসলে কিছুটা দুঃসাধ্য বলা চলে। যা হোক, আমরা এখন যে বিষয়টা নিয়ে আরো কথা বলবো সেটা হচ্ছে যে এই কোর্সটা কাদের জন্য, এটা নিয়ে আমি কথা বলতেছি। সো যারা সহজ কাজের মাধ্যমে ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার শুরু করতে চান তাদের জন্যই মূলত আমি এই কোর্সটা ডিজাইন করেছি, এবং এই কোর্সের মধ্যে কি কি থাকবে সেগুলো আমি একটু পরেই ব্রিফ করতেছি, তার জন্য আর ওইগুলো নিয়ে বিস্তারিত কথাই এখন বলতেছি না। আচ্ছা, এরপরে ঘরে বসে যারা অনলাইনে অর্থ উপার্জন করতে চান তাদের জন্য, এবং যারা স্বাধীনভাবে কাজ করতে চান তাদের জন্য, আর যারা পড়াশোনা এবং নিয়মিত কাজের পাশাপাশি পার্ট টাইম কাজ করে অতিরিক্ত অর্থ উপার্জন করতে চান তাদের জন্য। মূলত এই চাহিদাগুলো যাদের রয়েছে বা এই ভাবে যারা কাজ করতে চান তাদের জন্যই মূলত আমি এই কোর্সটা ডিজাইন করেছি। ওকে, আচ্ছা, এবার হচ্ছে কোর্স শুরুর পূর্বে যা জানা প্রয়োজন, মানে কোর্স শুরুর পূর্বে যা প্রয়োজন আমাদের, যেগুলো লাগবে সেগুলো আমি একটু বলে দিচ্ছি আপনাদেরকে। বেসিক ফ্রিল্যান্সিং কোর্সটি শুরু করার পূর্বে
নির্দিষ্ট কোনো বিষয়ের উপর ধারণা থাকার প্রয়োজন নেই, তবে অবশ্যই কম্পিউটার এবং ইন্টারনেট পরিচালনায় কিছুটা দক্ষ হতে হবে। মানে এই কোর্সটা শুরু করার আগে আপনাকে যে গ্রাফিক ডিজাইনার হতে হবে, বা আপনাকে যে ডিজিটাল মার্কেটিং এর একটা আইডিয়া থাকতে হতে হবে, বা আপনি কোডিং জানেন কিনা সেই বিষয়টার উপর আইডিয়া থাকতে হবে। এগুলো কোনো কিছুর প্রয়োজন হচ্ছে না, কারণ আমরা অত ভারী কোনো কাজে যাচ্ছি না। আমরা টেকনিক্যালি কিছু কাজ করব, যে কাজের মাধ্যমে প্যাসিভ ইনকাম করতে পারবো। বারবারই আমি বলতেছি সেই কথাটা। সো এই জন্যই আমি বলতেছি যে কোর্সটি মানে করার পূর্বে নির্দিষ্ট কোনো বিষয়ের উপর আপনার ধারণা থাকার প্রয়োজন হবে না, তবে অবশ্যই কম্পিউটার বা ইন্টারনেট পরিচালনায় কিছুটা দক্ষ হতে হবে আপনাকে। আর নিশ্চয়ই আপনি ইতিমধ্যে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেছেন, এবং সেই ভিডিওগুলো থেকে আপনি কাজ করার চেষ্টা করেছেন। সো তাতে করে আমি ধরে নিচ্ছি যে অবশ্যই আপনি কম্পিউটার বা ইন্টারনেট পরিচালনায় দক্ষ। আচ্ছা, এবার আসি, ইন্টারনেট কানেকশন সহ একটি কম্পিউটার বা স্মার্টফোন প্রয়োজন হবে। আরেকজন কে যেন একটা জয়েন করেছে। ওকে, জাকির ভাই জয়েন করেছে। সো আমরা গত ক্লাসটাই আবার রিভিউ করছি এখানে। সো প্রবলেম নেই, দেখেন। আচ্ছা, তো কোর্স শুরুর পূর্বে যা জানা প্রয়োজন সেটা আমি এখানে আরেকবার দেখাচ্ছি। তো ইন্টারনেট কানেকশন সহ একটি কম্পিউটার বা স্মার্টফোন থাকতে হবে। কম্পিউটার থাকলে ভালো, তবে স্মার্টফোন থাকলেও মোটামুটি কিছু কাজ। আমি যেহেতু 6টা টপিক নিয়ে এখানে কথা বলতেছি, বা যেহেতু 6টা টপিক এখানে থাকবে, সো এই 6টা টপিকের উপর যে কোনো 2-1টা টপিকে আপনি স্মার্টফোন দিয়ে খুব ভালোভাবে কাজ করতে পারবেন। আচ্ছা, একটি হেডফোন লাগবে। এটা আপনার ধরেন যখন আমরা এডিটিং প্যানেলে যাব, সেই ক্ষেত্রে আপনার সাউন্ড কোয়ালিটির বিষয় রয়েছে, সো তার জন্য আপনাকে হেডফোন ইউজ করতে হবে। এবং মাইক্রোফোনের কিছুটা ব্যবহার এখানে হতে পারে, যার জন্য আপনাকে একটা হেডফোন ব্যবহার করতে হবে। আর স্মার্টফোন বা ল্যাপটপ হইলে হেডফোনের প্রয়োজন হচ্ছে না, কারণ সেখানে আমরা স্পিকার পেয়ে যাচ্ছি। আচ্ছা, এরপরে হচ্ছে প্রতিদিন 3 থেকে 4 ঘন্টা প্র্যাকটিসের সময় নির্ধারণ করতে হবে। অবশ্যই আপনাকে 3 থেকে 4 ঘন্টা প্র্যাকটিস করার একটা সময় নির্ধারণ করতে হবে, যে আপনি এই সময় ফ্রি আছেন, সেই সময়ে আমরা যে কাজগুলো করব সেই কাজগুলো আপনি প্র্যাকটিস করবেন, এবং আপনার যে অ্যাসাইনমেন্ট দেয়া থাকবে প্রত্যেক দিনের, সো সেই অ্যাসাইনমেন্ট আপনি সম্পূর্ণ করবেন। আচ্ছা, এবার আসি, এই কাজগুলো করার জন্য কম্পিউটারের কোন ধরনের কনফিগারেশনের কম্পিউটার আমাদের প্রয়োজন হবে। সো আমরা খুব বেশি ভারী কাজ করতেছি না, যার জন্য আমাদের খুব বেশি হাই কনফিগারেশনের পিসির কোনো প্রয়োজন নেই। আমরা জাস্ট মিনিমাম রিকমেন্ডেড যে পিসিটা রয়েছে সেই পিসিটা দিয়ে এই কাজগুলো করতে পারবো। তো প্রথম কথা হচ্ছে সিপিইউ ইন্টেল কোর i3 অথবা কোর টু ডু। কোর টু ডু প্রসেসর হলেও হবে, বা ইন্টেল কোর i3 হলেও হবে। এরপর মাদারবোর্ড সাপোর্ট করতে হবে 32 জিবি অথবা এর বেশি র্যাম, এবং যদি এসএসডি হয় তাহলে সাটা 3.0 এসএসডি থাকতে হবে। আর র্যাম হচ্ছে 4 জিবি। 4 জিবির নিচে র্যাম হলে আসলে এই ধরনের কাজে ব্যবহার করাটা উচিত হবে না, কারণ কাজ হবেও না, অনেক বেশি ল্যাগ করবে। সো 4 জিবি হচ্ছে মিনিমাম এটা র্যাম লাগবে। এরপরে এসএসডি যদি হয়, সো 128 জিবি এসএসডি হলেও কোনো সমস্যা নেই। পাশাপাশি স্টোরেজের জন্য আপনি চাইলে হার্ড ডিস্ক ব্যবহার করতে পারেন, আর হার্ড ডিস্ক ব্যবহার না করলেও কোনো সমস্যা নেই, যেহেতু এসএসডি রয়েছে। স্টোরেজের জন্য আলাদাভাবে হার্ড ডিস্ক ব্যবহার করতে পারেন, তা 500 জিবি অথবা 1 টেরাবাইট হার্ড ডিস্ক আপনি ব্যবহার চাইলে করতে পারেন। যাই হোক, এটা হচ্ছে আপনার কম্পিউটারের কনফিগারেশন। এরপরে বিশেষ সুবিধাসমূহ, অর্থাৎ আমি কিছু সুবিধা রেখেছি, সেই সুবিধাগুলো এখানে একটু বলে দিই। লাইভ ক্লাস মিস করলে পরের দিন উক্ত ক্লাসের ভিডিও রেকর্ডিং প্রদান করা হবে। অর্থাৎ এই ক্লাসটা কিন্তু অলরেডি রেকর্ড হচ্ছে। এই ক্লাসটা আমরা চাইলে পরের ক্লাসে বা আহ, পরের দিন এটা ইয়েতে আপলোড করা হবে, আমাদের ড্রাইভে আপলোড করা হবে, এবং ড্রাইভের লিঙ্কটা গ্রুপে শেয়ার করা হবে। আপনার যখন প্রয়োজন হবে আপনি চাইলে ড্রাইভে গিয়ে সেই লিঙ্কে ক্লিক করে আপনি ভিডিওটা ডাউনলোড করে দেখতে পারেন। আচ্ছা, এরপরে প্রতিটি ক্লাসের প্রথম 15 থেকে 20 মিনিট আগের, মানে এটা হচ্ছে ক্লাসটা আমরা কিভাবে সাজিয়েছি সেটা দেখানোর চেষ্টা করছি। প্রতিটি ক্লাসের প্রথম 15 থেকে 20 মিনিট আগের ক্লাসের সমস্যাগুলো সমাধান এবং আলোচনা করা হবে। পরের 1 ঘন্টা মূল ক্লাস হবে, এবং শেষ 20 মিনিট প্রশ্নোত্তর পর্ব। সো এটা একটু হয়তোবা আগে পিছেও হতে পারে।
এবার আসি আমরা আমাদের যে মূল আলোচনা, সেই আলোচনায় আবার ফিরে আসি। এখানে বলছে প্রতিটি ক্লাসের প্রথম, আচ্ছা এটা হচ্ছে ক্লাসের আমাদের যে পার্ট গুলো হবে সেই পার্ট গুলো কিভাবে আমরা ক্লাসটা পরিচালনা করব। প্রথম 15 থেকে 20 মিনিট আগের ক্লাসের সমস্যাগুলো সমাধান এবং আলোচনা করা হবে, পরের 1 ঘন্টা মূল ক্লাস এবং শেষ 20 মিনিট প্রশ্নোত্তর পর্ব। সো এভাবে আমি ক্লাসটা সাজাচ্ছি, এটা হয়তো বা কম বেশি বা এদিক সেদিক হতে পারে। সো যা হোক, প্রতিটি ক্লাসের রয়েছে মডেল টেস্ট এবং অ্যাসাইনমেন্ট, এগুলো থাকবে, অ্যাসাইনমেন্ট থাকবে। আর ফরেনার কমিউনিকেশন ইংলিশ শেখার একটা অ্যাপস প্রদান করা হবে। চাইলে আপনি আপনার বেসিক কিছু ইংলিশ প্রয়োজন ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে, সো তার জন্য একটা অ্যাপস আপনাকে প্রদান করব, যে অ্যাপসে আপনি প্র্যাকটিস করলে মোটামুটি আপনার এই কোর্স শেষ হতে হতে 2 মাসের মধ্যে আপনি যদি নিয়মিত প্র্যাকটিস করতে পারেন, তাহলে কোর্স শেষ হতে হতে একটা ইংলিশের ভালো আইডিয়া আপনার ওখান থেকে তৈরি হবে। আচ্ছা, এবার আসবো আমাদের মূল আলোচনায়। সেটা হচ্ছে যে এই কোর্সটিতে কি কি থাকছে। তো এই কোর্সটিতে যা যা থাকছে তা হচ্ছে 1 নাম্বার ওয়েবসাইট মনিটাইজেশন এবং এসইও। অর্থাৎ আমরা কি করব, আমরা ওয়েবসাইট তৈরি করব। ওয়েবসাইট থেকে ইনকাম জেনারেট করা যায়। আমি জাস্ট একটা ওয়েবসাইট আপনাকে দেখায় নিয়ে আসি, তারপরে আবারও ফিরে আসছি। আমরা যদি এখানে লিখি বাংলাদেশ বাংলা নিউজ পেপার বা বাংলাদেশি নিউজ পেপার, এটা লেখার সাথে সাথে দেখেন এখানে কয়েকটা ওয়েবসাইট পাচ্ছি। এই ওয়েবসাইট গুলো নিয়েই আমি একটু কথা বলতে চাচ্ছি। এই যে এখানে যে একটা ওয়েবসাইট পাচ্ছি www.allbanglanewspaper.xyz, এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটাকে যদি আমি একটু ওপেন করে নেই, তাহলে দেখেন এই ওয়েবসাইটটা কিন্তু মনিটাইজেশন ওয়েবসাইট। এবং এই ওয়েবসাইটে কি করা হচ্ছে, অনেক ধরনের পত্রিকা, মানে বাংলাদেশে যত পত্রিকা রয়েছে সব পত্রিকার এখানে কিন্তু হাইপার লিঙ্ক করা আছে। অর্থাৎ এই ওয়েবসাইটে আসার ফলে আমরা বাংলাদেশের সব পত্রিকা একসাথে এক প্ল্যাটফর্মে পাচ্ছি। সো এখানে আমরা যে কোনো পত্রিকার উপর ক্লিক করলে আমরা কিন্তু সেই পত্রিকাটা আমাদের সামনে চলে আসবে। তো এইভাবে এই ওয়েবসাইটটা যে তৈরি করেছে সে কিন্তু ইনকাম করার উদ্দেশ্যেই এই ওয়েবসাইটটা তৈরি করেছে। সো এই ওয়েবসাইটটা তৈরি করার ফলে কি করেছে, সে একটা সেতু তৈরি করছে বা একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে, যে প্ল্যাটফর্মে সব নিউজ পত্রিকাগুলো থাকবে। এখন নিউজ পত্রিকা পড়ার জন্য আমি আলাদা আলাদা ভাবে সার্চ না করে এই ওয়েবসাইটে আসবো এবং এখান থেকে আমি এই নিউজ পত্রিকাগুলো পড়বো। তো তাতে করে কি হবে, এই ওয়েবসাইটে যতজন ভিউয়ার আসবে তত এই ওয়েবসাইটের ওনার ইনকাম জেনারেট করতে থাকবে। মানে এই ওয়েবসাইটে যত অডিয়েন্সকে ঢুকাতে পারবে তত সে ইনকাম জেনারেট করবে। তো এই রকম আমরাও ওয়েবসাইট তৈরি করব এবং সেই ওয়েবসাইট গুলো, আমি যদি আবার এটাতে ফিরে যাই। আচ্ছা, তো ওয়েবসাইট তৈরি করব এবং ওয়েবসাইটটা মনিটাইজেশন করব। কি দিয়ে মনিটাইজেশন করব? আমরা জানি যে মনিটাইজেশন করার জন্য গুগল অ্যাডসেন্স ব্যবহার করা হয়। তবে গুগল অ্যাডসেন্স দিয়ে মনিটাইজেশন করার জন্য আমাদের অনেকগুলো ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয়। যেমন আমাদের ওয়েবসাইটে হচ্ছে ভিজিটর কতগুলো আসবে এবং ওয়েবসাইটে কতগুলো পোস্ট করতে হবে, ইত্যাদি ইত্যাদি অনেক ক্রাইটেরিয়া থাকে। আর যদি আমরা ওই ক্রাইটেরিয়া গুলো পূরণ করতে পারি তাহলে তো গুগল অ্যাডসেন্স দিয়েই মনিটাইজেশন করব। আর না হলে আমরা যেদিন ওয়েবসাইট তৈরি করব সেদিনেই আমরা অ্যাডস্ট্রা, অ্যাডভার্টিকা এবং মনিট্যাগ, এই তিনটা হচ্ছে সাইট দিয়ে আমরা আমাদের ওয়েবসাইটটাকে মনিটাইজেশন করব। সো আমরা যে ওয়েবসাইটটা তৈরি করব সেই ওয়েবসাইটটা তৈরি করার পর আমরা এসইও করব। এসইওটা কি দেখেন, এসইওটা আমি একটু বুঝাই দিই। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এটা কি আসলে একটু এখানে দেখাই দিই। এই যে গুগলে এসে আমি এখানে লিখছি বাংলা নিউজ পেপার। বাংলা নিউজ পেপার লেখার সাথে সাথে দেখেন একটু নিচের দিকে যদি আসি, দেখেন এখানে কিন্তু প্রথম আলোর ওয়েবসাইটটা চলে আসছে। তারপর আরেকটু নিচের দিকে যদি আমরা আসি তাহলে এখানে দেখেন বাংলাদেশ প্রতিদিন নিউজ পত্রিকাটা বা নিউজ পেপারটা চলে আসছে। দ্য ডেইলি স্টার চলে আসছে, বিবিসি চলে আসছে। এখন কথা হচ্ছে আমরা কিন্তু ডেইলি স্টার লিখে সার্চ করিনি বা প্রথম আলো লিখেও গুগলে সার্চ করিনি। তো প্রথম আলো যখন তাদের ওয়েবসাইটটা তৈরি করে, তৈরি করার পর যখন তাদের ওয়েবসাইটটাকে পাবলিশ করে সার্ভারে, তখন তারা এসইও করেছিল এবং এসইওতে কিওয়ার্ড রিসার্চ করেছিল এবং কিওয়ার্ডে কোনো একটা কিওয়ার্ডের ঘরে বাংলা নিউজ পেপার এই লেখাটা লেখা আছে। যেহেতু এটা কিওয়ার্ড হিসেবে এই ওয়েবসাইটের ভিতরে দেয়া আছে, তাই আমরা যখন গুগলে সার্চ করছি ওই লেখার সাথে ওয়েবসাইটের লেখার একটা মিল খুঁজে পাচ্ছে, তখন গুগল কিন্তু ওই রেজাল্ট আমাদের সামনে নিয়ে আসতেছে। সো আমরা যে ওয়েবসাইটটা তৈরি করব সেই ওয়েবসাইটটাও এভাবে আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে দেখানোর চেষ্টা করব। সো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে দেখালে অনেকেই সার্চ করে আমাদের ওয়েবসাইটে ভিজিট করবে
এবং সেখান থেকে কিন্তু আমরা ভিজিটর পাবো। যা হোক, আমরা যে ওয়েবসাইটটা তৈরি করবো এটা আসলে কি দিয়ে তৈরি করব? আমরা ব্লগার ওয়েবসাইট তৈরি করব এবং ট্রেমপ্লেট ডিজাইন করব। আর ওয়েবসাইটের ট্রেমপ্লেট ডিজাইন করার জন্য আমাদের অনেকগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, কিন্তু আমরা যদি এখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে চাই তাহলে ওয়েব ডেভেলপমেন্ট শিখতেই মানে মোটামুটি আমাদের 1 বছরের মতো 1.5 বছরের মতো সময় লাগবে ওয়েবসাইট প্রোগ্রামিং করাটা শিখতে। তো আমরা যেটা করব সেটা করব না, আমরা জাস্ট টেমপ্লেট ডিজাইন করব। অর্থাৎ আমরা ব্লগারে এইচটিএমএল কিছু টেমপ্লেট আমি আপনাদেরকে দিব, যে টেমপ্লেট গুলো থেকে আপনি মানে রেডি করা আছে এইচটিএমএল, শুধুমাত্র আমরা ব্লগার ওয়েবসাইটে মানে সেগুলোকে দিয়ে দিব, তাহলে আমাদের টেমপ্লেটটা তৈরি হবে। সেই টেমপ্লেটটাকে আমরা সুন্দরভাবে ডিজাইন করে নিব। তারপরে আমরা ব্লগার ওয়েবসাইটটাকে এসইও করব, যাতে করে সার্চ ইঞ্জিনে আমাদের এটা প্রদর্শিত হয় বা দেখায়। এরপরে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা ওয়েবসাইট তৈরি করব এবং থিম অ্যান্ড প্লাগইনস এর মাধ্যমে আমরা ওয়েবসাইটটাকে কাস্টমাইজ করব। তারপরে ওয়ার্ডপ্রেস এর ওয়েবসাইটটাকেও আমরা এসইও করব, যাতে করে সার্চ ইঞ্জিনে দেখায়। আমরা কি নিয়ে ওয়েবসাইট বানাবো বা কোন ক্যাটাগরি সিলেক্ট করব সেটাও আমাদের এখানে রয়েছে। ওয়েবসাইট ক্যাটাগরি সিলেকশন, কে কোন ধরনের ওয়েবসাইট তৈরি করবে এবং কোন ধরনের ওয়েবসাইট বেটার, বা কোন ধরনের ওয়েবসাইট থেকে মানে ট্রেডিশনাল বা ট্রেন্ডিং টপিক গুলো আপলোড করা যাবে, পোস্ট করা যাবে, এই ধরনের নিশ অনুযায়ী আমরা ওয়েবসাইটের ক্যাটাগরি সিলেক্ট করব। তারপরে আমরা ওয়েবসাইটকে মনিটাইজেশন করার জন্য আমরা অ্যাডস্ট্রাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং ওয়েবসাইটটা মনিটাইজেশন করব। অ্যাডভার্টিকাতে অ্যাকাউন্ট তৈরি করব, অবশ্যই এগুলো প্রফেশনাল মানের অ্যাকাউন্ট তৈরি করব এবং ওয়েবসাইট মনিটাইজেশন করব। মনিট্যাগ অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং ওয়েবসাইট মনিটাইজেশন করব। সো এইভাবে আমরা আমাদের ওয়েবসাইটটাকে মোটামুটি একটা জায়গায় নিয়ে যাব। আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্রথম টপিক ছিল আমাদের কোর্সের। এবার চলে যাচ্ছে আমাদের কোর্সের 2 নাম্বার টপিকে। আমাদের কোর্সের 2 নাম্বার টপিকে যেটা থাকবে সেটা হলো অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং এর মধ্যে আমরা অ্যামাজন অ্যাফিলিয়েটে অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং অ্যামাজন প্রোডাক্ট লিস্টিং করব, অ্যামাজন প্রোডাক্ট মার্কেটিং করব। সো এই যে আমি এখানে যেগুলো বলতেছি, এগুলো কিন্তু প্রত্যেকটা আমি মানে ক্লাসে আমি দেখাবো কিভাবে এটা করতে হয়। তারপরের দিন আপনি আপনার অ্যাকাউন্ট ঠিক ওইভাবে তৈরি করে আমাকে দেখাবেন। এটা হচ্ছে আপনার অ্যাসাইনমেন্ট। এইভাবে প্রত্যেক দিনের অ্যাসাইনমেন্ট অনুযায়ী আমরা কাজ করব। তাহলে যেটা হবে, এই কোর্স শেষ হয়ে যাওয়ার পর আমরা ইনকাম জেনারেট করতে পারবো। কারণ শুরুর দিন থেকেই আপনি কিন্তু আপনার নিজের কাজ কিন্তু আপনি করতে পারছেন। আর আমি এমন ভাবে জিনিসগুলো দেখাবো যে আপনি একবার দেখলেই বা একটা ক্লাস করলেই আপনি ওইভাবেই আপনি একটা কাজ ডেলিভারি করতে পারবেন, এটা আমি আশা করছি। ওকে, এবার হচ্ছে অ্যামাজন প্রোডাক্ট লিস্টিং হলো, অ্যামাজন প্রোডাক্ট মার্কেটিং হলো, এবার দারাজ অ্যাফিলিয়েটে অ্যাকাউন্ট ক্রিয়েট। আমরা দারাজেও অ্যাফিলিয়েট মার্কেটিং এর কাজগুলো করব দারাজ থেকে। সো দারাজ অ্যাফিলিয়েটে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, এটাতেও প্রোডাক্ট লিস্টিং করব, তারপরে আমরা দারাজের প্রোডাক্ট মার্কেটিং করব। আর এখানে আরেকটা মজার বিষয় বলি, এটা আমি আসলে এখানে তুলে দিইনি, কারণ এটা তুলে দেওয়া দরকার ছিল। সেটা হচ্ছে আমরা ই কমার্স একটা ওয়েবসাইট তৈরি করব, যেটা এই যে এই ওয়েবসাইটের মধ্যেই আমরা এটা করব। একটা ই কমার্স ওয়েবসাইট তৈরি করব, যে ই কমার্স ওয়েবসাইটে এই যে দারাজ থেকে যে পণ্যগুলো আমরা নিয়ে আমাদের নিজস্ব একটা ওয়েবসাইট তৈরি করব, যে ওয়েবসাইটে আমরা অডিয়েন্স নিয়ে আসবো। তাহলে আমাদের ওয়েবসাইট থেকেও ইনকাম জেনারেট হবে এবং অ্যাফিলিয়েট থেকেও ইনকাম জেনারেট হবে। সো এই ধরনের কাজগুলো আমরা করব। আবার দারাজের পণ্যগুলো নিয়ে আমরা সুন্দর করে আমাদের ওয়েবসাইটে আপলোড করব এবং সেই ওয়েবসাইটের থ্রু দিয়ে আমরা দারাজের অ্যাফিলিয়েট প্রোগ্রামটা রান করব। এরপরে বাংলাদেশে আরো 2টা ওয়েবসাইট আছে। দারাজ তো এটা ইন্টারন্যাশনাল বেজে এবং অ্যামাজনও ইন্টারন্যাশনাল বেজে। আমরা চেষ্টা করব দারাজ ইন্ডিয়া, পাকিস্তান এইদিকে দারাজের মার্কেটিংটা করার জন্য। আর অ্যামাজনটা হচ্ছে আমেরিকা বা ওয়েস্টার্ন যে দেশগুলো রয়েছে ওই দেশগুলোতে আমরা অ্যামাজন নিয়ে কাজ করব, চেষ্টা করব ওই দেশের অডিয়েন্সদের কে মার্কেটিং করার। আর বাংলাদেশে যে মার্কেটিংটা আমরা করব সেটা হলো সহজ অ্যাফিলিয়েট প্রোগ্রাম, আর একটা হচ্ছে স্বপ্নবাড়ি অ্যাফিলিয়েট প্রোগ্রাম। এই 2টা সাইটে আমরা বাংলাদেশ বেজে কাজ করব। আচ্ছা, সো এগুলো নিয়ে, এই যে প্রোডাক্ট মার্কেটিং নিয়ে অনেক কথা রয়েছে, এগুলো নিয়ে আলাদা আলাদা লেকচার রয়েছে। এই প্রত্যেকটা টপিক নিয়ে আলাদা আলাদা লেকচারে আমি জিনিসগুলো দেখানোর চেষ্টা করব। এরপর 3 নাম্বার টপিকে আসি। 3 নাম্বার টপিকে আমরা যেটা করব সেটা হলো ফেসবুক ইউটিউব মার্কেটিং। ফেসবুক ইউটিউব এবং ইমেইল মার্কেটিং। এখানে ইমেইলটাও আমার লিখে দেওয়া দরকার ছিল, যা হোক এটা আমি অ্যাড করে নিচ্ছি। ফেসবুক ইউটিউব এবং ইমেইল মার্কেটিং।
এটা থেকে আমরা যেটা করব, অ্যাফিলিয়েট প্রোগ্রামের জন্য বা অ্যাফিলিয়েটের জন্য আমাদের এটা শিখতে হবে। যেমন ফেসবুক একটা প্রো পেজ ক্রিয়েট করতে হবে। সো আমাদের ফেসবুকে যদি একটা প্রফেশনাল পেজ থাকে, তাহলে সেটা দিয়ে কিন্তু আমরা অনেক প্রোডাক্ট বা অনেক পণ্যকে কিন্তু সেখানে আমরা সেল করতে পারবো এবং অ্যাফিলিয়েটের কাজগুলো খুব ভালোভাবে সেখান থেকে পরিচালিত করতে পারবো। আচ্ছা, এরপরে নিশ সিলেক্ট এবং কন্টেন্ট ক্রিয়েট। আমরা ফেসবুক এবং ইউটিউবে যে পেজটা ক্রিয়েট করব সেটা কোন রিলেটেড পেজ হবে, বা যেমন ধরেন আপনি কি ধরনের পণ্যই করতে পারেন। আপনি কিন্তু মেডিসিন নিয়ে কাজ করতে পারেন, হ্যাঁ, বিভিন্ন ঔষধ নিয়ে কাজ করতে পারেন, বা বিভিন্ন নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলো নিয়েও কিন্তু আপনি, সেই প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু আপনি কাজ করতে পারেন। আর সেই ক্ষেত্রে আপনার পেজ কিন্তু ওই রিলেটেড হতে হবে। যেমন আপনি ধরেন হেলথ নিয়ে কাজ করবেন, তাহলে যদি মেডিসিন নিয়ে কাজ করেন সেক্ষেত্রে হেলথ নিয়ে কাজ করতেছেন, বা বিভিন্ন ফুড রিভিউ করবেন বা বিভিন্ন ফুডের আপনি হচ্ছে অ্যাফিলিয়েট করবেন, সো সেক্ষেত্রে আপনার পেজটা ওই রিলেটেড হবে। এই জন্যই আমি বলতেছি যে নিশ সিলেক্ট। সো কোন রিলেটেড হবে সেটা আমাদের এখানে সিলেক্ট করতে হবে এবং ওই বিষয়ক কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। যেমন পোস্ট রেডি করতে হবে, বিভিন্ন ইমেজ জেনারেট করতে হবে, যেগুলো আমরা এআই ব্যবহার করে করতে পারি। সো সেটাতে আমি একটু পরে আসতেছি। আমাদের ভিডিও ক্রিয়েট করা লাগতে পারে, ছোট ছোট ভিডিও মার্কেটিং এর জন্য, প্রোডাক্ট মার্কেটিং করার জন্য আমাদের ছোট ছোট ভিডিও ক্রিয়েট করা লাগবে। সো এই জিনিসগুলোকে আমরা কন্টেন্ট ক্রিয়েট বলতেছি। এরপরে ইউটিউবে একটা প্রো চ্যানেল ক্রিয়েট করতে হবে এবং কিভাবে ইউটিউব চ্যানেলকে এসিও করতে হয় এবং কিভাবে ইউটিউবে কন্টেন্ট আপলোড করার সময় এসিও করতে হয়। ইউটিউবেও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন রয়েছে, সো সেটা করতে হবে। সেটাও আমরা এই 3 নাম্বার টপিকের মধ্যে আমরা ক্লাসটা রেখেছি। এরপর আমরা যদি 4 নাম্বার টপিকের দিকে যাই, তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ইনকাম। অর্থাৎ এই যে এখানে হচ্ছে আমরা যেটা করব, এআই ব্যবহার করে, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে ইমেজ জেনারেট করব। আমাদের আকর্ষণীয় কিছু ইমেজ জেনারেট করব প্রোডাক্ট সেল করার জন্য, বা ওই রিলেটেড পোস্ট করার জন্য আমরা এআই দিয়ে ইমেজ জেনারেট করব, এআই দিয়ে ভিডিও জেনারেট করব, এআই দিয়ে কন্টেন্ট, মানে কন্টেন্ট রাইটার, অর্থাৎ আমরা বিভিন্ন স্টোরি লিখে নিব। যেমন ফেসবুকে পোস্ট করব, যেমন ধরেন হেলথ নিয়ে যদি হয়, তাহলে মানুষ কিভাবে ভালো থাকতে পারে বা একটা সুস্বাস্থ্যের জন্য মানুষের কি কি করা প্রয়োজন, এগুলো যদি আমরা গুগলকে জিজ্ঞেস করি, গুগল আমাদেরকে ইউনিক কিছু আইডিয়া দিবে। সো সেই আইডিয়াগুলো আমরা ফেসবুকে পোস্ট করব। সেই আইডিয়া দিয়ে মূলত আমরা আমাদের পণ্যটাকে বিক্রি করব বা সেল করব। এই ধরনের কাজের জন্য আমরা এআই কে ব্যবহার করব, কন্টেন্ট রাইটারের জন্য বা কন্টেন্ট ক্রিয়েটের জন্য। এরপরে এআই টেক্সট টু ভয়েস ক্রিয়েট, অর্থাৎ আমাদের এখানে এআই টুলকে আমরা টেক্সট লিখে দিব, সেখান থেকে এআই আমাদেরকে ভয়েস দিবে। সো সেই ভয়েস নিয়ে আমরা কাজ করব। নিশ্চয়ই গত ভিডিওতে আমি চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছি রিসেন্ট, লাস্ট যে ভিডিওটা রয়েছে এখন, ওই ভিডিওটা যদি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে টেক্সট থেকে ভয়েসে কনভার্ট করা যায়। সেই পার্টটা আমি এখানে রাখছি। এরপরে এআই অ্যানিমেশন ক্রিয়েট, আমরা বিভিন্ন ধরনের অ্যানিমেশন, যেটা মোশন গ্রাফিক্স এর কাজগুলো যদি করতে হয়, সো সেই ক্ষেত্রে আমরা এআইটা ব্যবহার করব। আচ্ছা, তো এই এআই এর পার্টটাও আমি 4 নাম্বার টপিকে রেখেছি। এটা নিয়েও প্রত্যেকটা আলাদা আলাদা ক্লাস হবে ইনশাল্লাহ। এরপরে আমাদের 5 নাম্বার টপিকে আমি রেখেছি কন্টেন্ট ক্রিয়েশন। অর্থাৎ কন্টেন্ট ক্রিয়েশন বলতে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে আমরা একটা ইউটিউব এবং একটা ইউটিউব 1 মিনিট, সবাই একটু 1 মিনিট লাইনে থাকেন। আচ্ছা, তো কন্টেন্ট ক্রিয়েশন বলতে যেটা আমরা বুঝতেছি সেটা হলো যে এই কাজের পাশাপাশি আমরা নিজেদের জন্য, যেহেতু আমাদের ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবেই এবং ফেসবুক পেজও ক্রিয়েট করতে হবে, সো সেখানে আমরা এক্সট্রা আর্নিং এর জন্য আমরা কন্টেন্ট ক্রিয়েট করব। যেমন ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করব। আমরা জানি, সবাই জানি যে ইউটিউব থেকে কিন্তু অনেক ভালো পরিমাণ রেভিনিউ জেনারেট করা যায় এবং ইউটিউব, ফেসবুক কিন্তু ভালো পরিমাণের পেমেন্ট দিয়ে থাকে। গত কিছুদিন আগে আমাদের একটা পেজে রিল, একটা রিলের ভিউ হয় 1 মিলিয়ন, 1.4 মিলিয়ন। সো তার আগে আরেকটা রিল ভাইরাল হয় যেটা প্রায় 2 মিলিয়নের মতো ভিউ হয় এবং সেই 2 মিলিয়ন ভিউ থেকেই মূলত পেজটা মনিটাইজেশন পায়, রিলের মনিটাইজেশনটা পায়। এবং তারপরেই যখন 1 মিলিয়ন ক্রস করলো ভিউ, একদিনে সেখানে ডলার ঢুকেছে প্রায় $56। সো একদিনে $56 যদি ঢোকে, সেক্ষেত্রে কিন্তু
আচ্ছা, একদিনে $56 মতো ঢুকলো সেই রিল থেকে। তাহলে দেখেন প্যাসিভ ইনকাম কিন্তু সেই রিল থেকেও হচ্ছে, কারণ সেখানে কিন্তু কোনো কাজ করতে হয়নি, জাস্ট রিলটা আপলোড করা হয়েছে, আপলোড করার পর অটোমেটিকলি কিন্তু সেখান থেকে ইনকামটা জেনারেট হচ্ছে। সো আমরা আমাদের যেহেতু ইউটিউব চ্যানেল ওপেন করতে হবে বা ফেসবুক পেজ ওপেন করতে হবে, সেখানে আমরা এভাবে কন্টেন্ট দিব, দিয়ে আমরা যদি নিয়মিত প্রতিদিন ছোট ভিডিও হইলে আমরা 2টা করে ভিডিও আপলোড করব, যদি বড় টপিক হয় সেক্ষেত্রে 2টা করে ভিডিও, মানে 1টা করে ভিডিও আপলোড করব। সো প্রতিদিন যদি আমরা 1টা বা 2টা করে ভিডিও চ্যানেলে আপলোড করতে পারি, তাহলে ইনশাল্লাহ 2 থেকে 3 মাসের মধ্যে আমাদের চ্যানেলটা মনিটাইজেশন হবে এবং সেখান থেকে ইনকাম জেনারেট করতে পারবো। এখানে ব্যাপার আছে, এখানে ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য অনেকগুলো কাজ করতে হবে আপনাকে, এসইও থেকে শুরু করে আপনার ভিডিও ট্রেন্ড হবে কিভাবে বা ট্রেন্ডিং এ যাবে কিভাবে, এই জন্য কিছু টেকনিক আছে, যে টেকনিক গুলো অবলম্বন করলে তারপরে থাম্বনেলটাকে আকর্ষণীয় করতে হবে। এ ধরনের কাজ করলে মোটামুটি একটা চ্যানেল তুলতে 2 থেকে 2.5 মাস বা 3 মাসের মতো সময় লাগবে। এই সময়ের মধ্যে আমরা একটা চ্যানেলকে স্টাবলিশ করতে পারি। সো তার জন্য আমরা ভিডিও এডিটিং এর পার্টটা রেখেছি, অডিও এডিটিং এর পার্টটা রেখেছি, স্ক্রিপ্ট রাইটিং এর পার্টটা রেখেছি, থাম্বনেল ডিজাইনের পার্ট রেখেছি, ইউটিউব এবং ফেসবুকে এসইওর পার্টটা রেখেছি। সো আমরা 1 থেকে শুরু করে 5 পর্যন্ত যে টপিক গুলো দেখতেছি, এই সবগুলো টপিকই কিন্তু আলাদা আলাদা ইনকামের মানে ওয়ে। সো আমরা এখান থেকে যেটাতে বেটার মনে হবে বা যেটাতে আমরা আমাদের ভালো মনে হবে, আমরা বা যেটাতে আমাদের সাকসেস আসবে, আমরা সেটা নিয়েই সামনের দিকে আগাবো। এবং এই যে কয়টা টপিক আমি আজকে দেখাচ্ছি, এই কয়টা টপিকই কিন্তু মোটামুটি আপনাকে খুব ভালো পরিমাণের ইনকাম দিবে। যে কোনো একটা টপিক যদি আপনি সাকসেসফুলি আগায় নিতে পারেন, তাহলে আপনি অনেক ভালো পরিমাণের একটা ইনকাম জেনারেট করবেন ন্যূনতম পরিশ্রম করে। হ্যাঁ, প্যাসিভ ইনকাম যেহেতু। যা হোক, এবার আসি আমাদের এই কোর্সে লাস্ট, অর্থাৎ 6 নম্বরে যেই টপিকটা আছে, যে পয়েন্টটা আছে, সেটা হলো চাইনিজ ভিডিও কপি পেস্ট। অর্থাৎ আপনারা জানেন যে ফেসবুক, ইউটিউব, টিকটক এগুলো কিন্তু শুধুমাত্র পৃথিবীর সব দেশ থেকে এগুলো চালানো যায়, শুধুমাত্র চায়নাতে কিন্তু ফেসবুক, ইউটিউব এবং টিকটক ব্যান্ড। সো সেই দেশগুলো থেকে কিন্তু এই প্ল্যাটফর্ম ব্যবহার করা যায় না। তাদের আলাদা কিছু সাইট রয়েছে, আলাদা কিছু অ্যাপস রয়েছে। যেমন আমাদের দেশে কি টিকটক ব্যবহার হয়, বা ভারতে বলেন বা পৃথিবীর বিভিন্ন দেশে টিকটক ব্যবহার হয়, ইউটিউব ব্যবহার হয়, ফেসবুক ব্যবহার হয়, কিন্তু চায়নাতে এগুলো একটাও ব্যবহার হয় না। চায়নাতে তাদের চায়নাতে তাদের নিজস্ব অ্যাপস রয়েছে, যেই অ্যাপস এর মাধ্যমে হচ্ছে তারা বিনোদনের কাজগুলো বা এই রিলেটেড কাজগুলো, সামাজিক যোগাযোগের কাজগুলো করে থাকে। সো আমরা সেই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করব এবং সেই অ্যাপ্লিকেশন থেকে তাদের কন্টেন্ট গুলো নিয়ে আমরা ফেসবুক, ইউটিউব, টিকটক এগুলোতে আমরা শেয়ার করব। সো কোনোভাবেই কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক আসার কোনো সম্ভাবনাই নাই। দেখেন, এখানে কিন্তু এগুলো সবই চাইনিজ শর্টস, কিন্তু এই আহ, আহ, যারা এই শর্টস গুলো এখানে আপলোড করেছে, তারা কিন্তু আসলে চাইনিজ কেউ না। এরা কিন্তু বাংলাদেশ বা ইন্ডিয়ান। তারা কিন্তু এই ধরনের চাইনিজ ভিডিওগুলো চাইনিজ অ্যাপ থেকে নিয়ে তারা কিন্তু ইউটিউবে খুব ভালো কিছু করছে। দেখেন ভিউ, দেখেন 159 মিলিয়ন ভিউ, 176 মিলিয়ন ভিউ, 1.7 মিলিয়ন ভিউ, তারপরে হচ্ছে 16 মিলিয়ন ভিউ, 12 মিলিয়ন ভিউ। সো এখানে কিন্তু অনেক অনেক ভিউ জেনারেট হয়। এবং এই রিলে একটা মিলিয়ন যদি হয়, সেক্ষেত্রে মোটামুটি আমরা $25 থেকে $30 মতো ঢুকবে। সো সেখানে যদি এই পরিমাণের মিলিয়ন হয়, তাহলে কত ইনকাম জেনারেট হবে চিন্তা করেন। সো আমরা এই ধরনের ভিডিও দিয়ে আমাদের ইউটিউবে একটা প্ল্যাটফর্ম রেডি করার মানে চেষ্টা করব, এবং এ ধরনের কাজও আমরা করব। এখানে অনেক ফুড রিলেটেড আছে, আমরা যদি ফুড লিখি, আমরা ধরেন ফুড লিখলাম, দেখেন এই যে এই রিলেটেড ভিডিওগুলো, নিশ্চয়ই এই রিলেটেড ভিডিওগুলো আপনারা সবাই দেখেছেন। সো এই ধরনের ভিডিওগুলো মূলত আমরা সংগ্রহ করব, আর কোত্থেকে সংগ্রহ করব, কিভাবে সংগ্রহ করব, সেগুলো সবকিছুই আমি হচ্ছে কোর্সে দিয়ে দিব। যা হোক, সবাই একটু কাইন্ডলি ক্লাসটা কেটে দিয়ে আমি আবারও লিংক শেয়ার করতেছি আপনাদের সাথে, সেই লিংকে ক্লিক করে আবার একটু জয়েন করেন। আচ্ছা,
তাহলে আমরা হচ্ছে এই কাজগুলো করব এবং শর্টস ভিডিও এডিট কিভাবে করতে হয় সেটা দেখবো এবং সঠিক নিয়মে কিভাবে আপলোড করতে হয় সেটাও দেখবো এবং কিভাবে এসইও করতে হয় সেটা দেখবো। যাই হোক, এই কাজগুলো আমরা দেখবো, তাহলে কিন্তু আমাদের প্যাসিভ ইনকাম হতে থাকবে। তো এই যে প্ল্যানিংটা আমি শেয়ার করলাম, মূলত এই প্ল্যানিং নিয়ে আমরা আমাদের সামনের ক্লাসগুলোকে সাজাবো এবং সামনে আমরা এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত কথা বলবো। যাই হোক, এবার আমি একটু সবার কাছ থেকে আমি একটু ইটা জানতে চাচ্ছি। আমি একটু সবার ফিডব্যাকটা জানতে চাচ্ছি। সবাই আমাকে একে একে একটু বলবেন যে যেই টপিকগুলো বা যে বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বললাম, এগুলো আসলে কতটুকু মানে আপনার পরামর্শটা জানতে চাচ্ছি যে আমরা কিভাবে সামনের দিকে আগাতে পারি এবং কোন বিষয়গুলোতে আপডেট করলে আমাদের আরো বেটার কিছু হবে। আমি একে একে একটু আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি। সো আমি প্রথমে আসিফ শিশির, আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি, আহ পরামর্শটা জানতে চাচ্ছি যে আমরা কিভাবে সামনের দিকে আগাবো। জি ভাই, আপনার সবগুলা মানে যেই সাবজেক্টগুলো আপনি বুঝাইছেন সবগুলাই আমার মোটামুটি বুঝতে পারছি আমি। তো আচ্ছা আচ্ছা। মানে আমার কাছে মোটামুটি ইজি মনে হয়েছে। এখন বাকিটা হলো মানে আমি কখনো ইনশাআল্লাহ। ট্রাই করিনি কখনো। সো আমি আচ্ছা মানে যতটুকু মনে হচ্ছে যে আপনি যেভাবে বুঝাইছেন আমি মানে বুঝতে পারবো নরমালি, বা আমি ইনশাল্লাহ নেক্সট এটা কাজগুলো করতেও পারবো। ইনশাআল্লাহ, শুধুমাত্র আপনার কাছে চাওয়া, আপনি প্রতিদিন 3 থেকে 4 ঘন্টা সময় বের করবেন, আপনার একটা জি ভাই, নির্দিষ্ট অবশ্যই। একটা সময় বের করবেন। সেটা শুধু রাতে হতে হবে তা না, আপনি জি দিনের বেলা কাজ করেন বা সকালে কাজ করেন, যে কোনো একটা সময় আপনি বের করে নেন, যে সময় আপনি জি কাজ জি করতে পারবেন বা প্র্যাকটিস করতে পারবেন। জি জি অবশ্যই। ঠিক ঠিক আছে আছে, থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ। এবার আমরা একটু যেতে চাচ্ছি ইন্দ্রজিৎ কুমার বণিক, আপনার কাছে। আপনি আপনার মতামতটা আমাদেরকে একটু জানাবেন। মানে এখানে যেটা আমাদের যে আমরা ক্লাসটা করলাম। হ্যালো, জি 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 জি, শুনতে পাচ্ছি, আপনি বলেন। আমরা যে ক্লাসটা করলাম চমৎকার, খুবই সুন্দরভাবে আপনার বোঝানোটা খুব চমৎকার লাগছে আমার কাছে। থ্যাংক অন্যদের ইউ। কাছে কেমন লাগছে আমি জানি না, তবে আপনি যেভাবে ক্লিয়ার আপনার টোন, ভয়েস এবং আপনার প্রত্যেকটা মানে যেভাবে সাবটারটা সাজানো হয়েছে, ভালো হয়েছে, খুব ভালো, চমৎকার। এভাবে যদি আমরা যদি প্রত্যেকটা ক্লাস যদি আমরা এভাবে পাই, আশা করি আমরা ভালো জি করব। এটা হলো এক। দ্বিতীয়ত হলো আমাদের আরেকটা আমার কোশ্চেন হলো, আপনি সপ্তাহে জি। কতদিন করবেন এই ক্লাসটা? আচ্ছা, সপ্তাহে আমাদের 4 দিন ক্লাস হবে। আমরা শুক্রবার, শনিবার, সোমবার আর বুধবার, এই শুক্রবার, 4 দিন আমরা সপ্তাহে ক্লাস করব। শুক্র, শনি, শুক্র, শনি, সোম এবং বুধ। সোম আর বুধ। মানে শনি, সোম, বুধ, কয়টার শুধু দিকে? শুক্রবারটা এক্সট্রা থাকবে এই জায়গায়। কয়টা? এটা হচ্ছে রাত 9টা থেকে, রাত 9টা থেকে 10:30 পর্যন্ত। তবে অনেকেই আমাকে গত ক্লাসে বলেছেন যে আমি যেন 1 ঘন্টার মধ্যে ক্লাসটা শেষ করি, এটা বলেছেন। তো আমি চেষ্টা করব দ্রুত শেষ করার। তবে হয়তো 1.5 ঘন্টা, মানে আপনারা 1.5 ঘন্টা ধরে না, রাখুন। আমার প্রশ্ন হলো যে একটা ক্লাস যখন নেবেন এটাকে ফুললি এবং সবাই যেন বুঝে সেভাবে আস্তে রাইট। আস্তে করলে ভালো হবে। তাই আমরা যেহেতু সবাই রাত্রে ক্লাসটা করতেছি, রাত্রে তো আর আমাদের ওইভাবে খাওয়া আর ঘুম ছাড়া আর কোনো কাজ নেই। তো কাজ আমার নাই, মনে হয় রাইট। যে আপনি ক্লাসটা আপনার মতো করে করবেন। অনেকে অনেকের মতো করে তার পজিশন থেকে বলবে, কিন্তু আপনি এজ এ টিচার আপনি আপনার মতো করে সাজাবেন, আপনার মতো করে বলবেন, যেন আমরা যারা নিতে পারি আমরা নিব ভালোভাবে। ইয়ার জি, ইনশাআল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ। এরপরে হচ্ছে আচ্ছা, আচ্ছা স্যার, আমার একটা কোশ্চেন। শামিমা হাওলাদারের কাছে আমি যাচ্ছি, আপনার কাছে যাব। তার আগে একটু শাহিনা আক্তার কি আছেন? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনাকে এখন শুনতে পাচ্ছি। আপনি আপনার মতামতটা একটু আমাদেরকে জানান। আলহামদুলিল্লাহ, প্রথমে বলছি যে আসলে ভালো লেগেছে। আর হচ্ছে আপনার প্রশংসা না করে পারছি না, যদিও ও সর্বুদ্ধে এটা আল্লাহর প্রশংসা। সেটা হচ্ছে আসলে আপনার অবশ্যই। টোন বলেন, আপনার ভয়েস স্টাইল বলেন, তারপরে হচ্ছে ক্লিয়ার ভয়েস, তারপরে হচ্ছে বলার স্টাইল। আলহামদুলিল্লাহ, এভরিথিং ইজ শুকরিয়া জানানোর মতো। আলহামদুলিল্লাহ। জি, থ্যাংক ইউ সো তো মাচ, যার থ্যাংক জন্য ইউ। আসলে একটা ক্লাসের জন্য, তারপরে স্টুডেন্ট ডিল করার জন্য, মানে স্টুডেন্ট কে আসলে প্রপারলি ডিল করার জন্য এই
এই জিনিসগুলো অনেক বেশি জরুরি, যেটা আপনার মধ্যে আলহামদুলিল্লাহ আল্লাহ দিয়েছেন, শুকরিয়া। তারপরে যেটা মনে হলো আমার কাছে, আচ্ছা, অনেক বেশি ধন্যবাদ আপনাকে। এটা হচ্ছে আপনার মধ্যে একটা আসলে আলহামদুলিল্লাহ অন্যকে দেওয়ার মতো একটা মেন্টালিটি আছে, যেটা মানে গিভ এন্ড টেক একটা ব্যাপার আছে, আমরা জানি অ্যাজ ইউজুয়াল। সেটার বাইরে জি, হয়তো বা আমার মনে হয়েছে আজকের ক্লাস থেকে যে আমি এক্সট্রা কিছু একটু ইনশাল্লাহ দিব, যেটা কিন্তু অবশ্যই সব টিচার না, সবারই যারা একটু আমরা উপরে থাকি, যেমন আমার চেয়ে কেউ একটু উপরে, তারই এই মন মানসিকতা থাকলে অনেক সওয়াবের অধিকারী হবে সে, যে আমি যতটুকু জানাই আমার চেয়ে একটু বেশি কিছু দিয়ে দেই তাকে। আলহামদুলিল্লাহ আমার কাছে মনে জি। হয়েছে এটা আপনার মধ্যে আছে, শুকরিয়া। তাহলে আমরা সব মিলিয়ে একজন ভালো টিচার পেতে যাচ্ছি, এটা হচ্ছে বড় কথা। আহ, ঠিক আছে। আরেকটা বিষয় আমি বলে নিই, সেটা আলহামদুলিল্লাহ। হচ্ছে আপনি যেহেতু জি, অনেক সুন্দর সুন্দর কথা বললেন আমাকে নিয়ে, আমি একটু বলি। সেটা হচ্ছে রিজিকের মালিক আল্লাহ। আমি শুধু অবশ্যই। আপনাদেরকে ইনস্ট্রাকশনটা দিব, এবং এই ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা যদি সামনের দিকে আগাতে চাই, তাহলে হয়তো আল্লাহ আমাদেরকে সাকসেস দিবেন। সো ইনশাআল্লাহ। আমরা আমাদের সেই এফোর্টটা দিব। খুব ভালো লেগেছে। আচ্ছা, এবার আমরা জি, জি জি জি, ভালো লেগেছে। কন্টিনিউ করেন। আর হচ্ছে আসলে নতুন বলতে আপনি যেটা বলছেন, বারবার এটা উল্লেখ করছেন বলে আমি একটু উৎসাহিত হয়েছি, সাহসও পেয়েছি, বিকজ আমি অ্যাকচুয়ালি নতুনই, একেবারে শিশু থেকে স্টার্ট করব এখানে। আর হচ্ছে অনেক হোপ নিয়ে স্টার্টটা করব ইনশাআল্লাহ। জি, ইনশাআল্লাহ আশা করছি ভালো কিছু পাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। এরপরে আমি একটু যেতে চাচ্ছি খালিদুল ইসলাম। এখন আপনার কথা আমরা শুনতে পাবো, কারণ আপনি আনমিউট করেছিলেন একটু আগে। জি, আপনি একটু আপনার মতামতটা আসসালামু দেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাইয়া, আমি আসলে আপনার তো ভক্ত হয়ে গেছি, আপনার ইউটিউবে ক্লাসগুলো দেখেই আমি ভক্ত হয়ে গেছি আপনার। তখন থেকেই কেন জানি আপনার প্রতি আমার একটা দুর্বলতা কাজ করছে, যে যার কারণে আমি পার্সোনালি আপনাকে আমি ফোন দিয়ে বলছিলাম যে যখন আপনি এই এই ধরনের একটা উদ্যোগ নেবেন, আমাকে যেন সেখানে রাখা হয়। আমি তখনই কিন্তু জি, আপনাকে বলছিলাম, হয়তো মনে পড়ছে কিনা জানি না। যাক, আলহামদুলিল্লাহ আপনার সঙ্গে আমি হ্যাঁ, খালিদুল ভাইয়ের সাথে আমার অনেক আগে থেকে কথা হতো আর কি। আসলে খালিদুল ভাই, মাঝখানে আপনাকে একটু থামায় দেই। সেটা হচ্ছে আহ, মানে আচ্ছা, মূলত আমার আসলে এই কোর্সটা রান করানো বা এই কোর্সটার দিকে কোর্সটাতে ফোকাস দেয়া, এটা মানে আমি ওইভাবে চাচ্ছিলাম না, বা ওইভাবে আমার কোনো ইচ্ছাও ছিল না। কিন্তু এই যে আপনাদের মতো অনেকেই, হ্যাঁ, আমার ইউটিউবে ইন্সপায়ার হয়ে আপনারা আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন, এবং আমার সাথে যোগাযোগ করে আপনারা আমাকে অনেকভাবে ইন্সপায়ার করেছেন যে এরকম একটা কোর্স রেডি করা যায় কিনা। তো আসলে আপনাদের জন্য কোর্সটা হ্যাঁ, মানে আজ অবশ্যই, হয়তো বা ক্লাসটা হচ্ছে। অবশ্যই, এই অবশ্যই। আর কি। আল্লাহ হয়তো আপনাকে জি, আপনি হয়তো আপনার মাধ্যমে আল্লাহ চাচ্ছে যে আরো ১০ জনের উপকৃত হোক, বা ১০ জন আরো এখান থেকে কিছু বেনিফিট করুক। হয়তো সবার দ্বারাই মানে সবকিছু যে সম্ভব আর সবার দ্বারা সবার উপকার হবে এমনটা না। হয়তো আল্লাহ চাইছে বিধায় আপনার হয়তো সেই উদ্যোগটা নিতে আপনি কার্পণ্যতা করেন। জি, জি ভাই। থ্যাংক ইউ খালিদ ভাই। এবার আমি একটু যাব হচ্ছে টিটু দাস, আপনার কাছে একটু যেতে চাচ্ছি আপনার মতামতটা নেওয়ার জন্য। থ্যাংক ইউ। আমি আপনার যখন ভিডিও ইউটিউবে পাই, তো অন্য যত মানে চ্যানেলগুলো আমি দেখতাম সবগুলো বাদ দিয়ে শুধু আমি আপনারটাই দেখি। কেন জানি আপনার প্রতি আমার এতটাই যে ভালোবাসা জেগে উঠেছে। আপনার মানে ক্লাসগুলো খুব ভালো লাগতো, শুনতেও ভালো লাগতো এবং মনোযোগ আকর্ষণ। যেমন আজকে আপনি যে টপিকটা দিয়েছেন বা ক্লাসগুলো দিয়েছেন আজকে, কি করে যে টাইমগুলো চলে গেল আমি মানে বুঝতেই পারলাম না। মানে আমি আপনার ক্লাসে একদম ঢুকেছিলাম। আর সবাই তো আপনার অনেক সুন্দর বলেছে, আমার খুব ভালো লেগেছে। আর আমার আর বলার কিছু নেই। আমার আচ্ছা, খুব ইচ্ছা ছিল যে আপনার কাছ থেকে কিছু শিখবো। যখন আপনি ইউটিউব চ্যানেলে দিয়েছেন যে আমি ক্লাস নিব, একটা ক্লাস শুরু করতে চাই, জি, নাম্বার দিয়েছেন। সঙ্গে সঙ্গে আমি কল দিই আপনাকে। কল দেওয়ার পর আপনি রিসিভ করেছেন। রিসিভ করার পর যখন আপনি কথা বলছিলেন, আপনার ভয়েসটা আর ইউটিউবের ভয়েসটা সেম। আমি তো আরো খুশি যে উনি তো আসলে একদম অনেক ভালো। কেননা যেহেতু আচ্ছা ইউটিউবে যে ভাইয়া, ভয়েসটা তাহলে দিয়ে কথা তাহলে বলছেন, হ্যাঁ, জি জি জি, তাহলে টিটু ভাই আমি একটা কথা বলি। সেটা হচ্ছে বলেন। যে আমি তখন খুশি হব যখন আমি জানতে পারবো যে কোর্স শেষ করতে করতে আপনারা ইনকাম জেনারেট করতেছেন।
তো তখন আমি সবচেয়ে বেশি খুশি হব। থ্যাংক ইউ। আপনি একটু দোয়া করুন আর আমাদেরকে এভাবে ক্লাস জি, দিয়ে যান, অবশ্যই। তাহলে অবশ্যই কিছু একটা ঠিক হবে। আছে। আমিও কিন্তু একদম নিউ, মানে আমি এমন একজন টিচার খুঁজছিলাম যিনি আমাকে একদম শুরু থেকে কিছু একটা করে দিবে। তো আমি জি, পেয়ে আপনাকে খুশি। তো আপনি আমাদেরকে এভাবে একটু হেল্প করুন, তো সামনে আমরা জি, এগিয়ে যেতে পারবো। ইনশাআল্লাহ ভাই। এবার আমি একটু চলে যেতে চাচ্ছি সামিয়া হালদার আপনার কাছে। আপনি এবার আপনার একটু মতামতটা আমার সাথে শেয়ার করেন। আসসালামু আলাইকুম। জি, আহ, ওয়ালাইকুম আসসালাম। আসলে সামিয়া হাওলাদার এটা আমার মেয়ের আইডি। তো আমি ওর আচ্ছা, এখান থেকে জয়েন হয়েছে, আমার মুনির আক্তার। তো আচ্ছা, আপনার ভিডিও আমি অনেক দিন ধরেই দেখি। আসলে বাচ্চাদেরকে ক্লাসের জন্য রেডি করাতে করাতে এই প্রযুক্তির সাথে আমাদের মানে যোগাযোগ, কিন্তু জি, এখনো ওভাবে কিছু শিখে উঠতে পারিনি। কিন্তু আপনার ভিডিওগুলো দেখতে অনেক ভালো লাগে। টিচার হিসেবে আপনি অ্যাজ এ টিচার খুবই মানে পারফেক্ট। সবাই যেটা বলেছে আমি আর ওদিকে বলছি না। কিন্তু এই যে ছোট ছোট ইনকাম, এগুলো তো আসলে আল্লাহ যদি আমাদের রিজিকে লিখে থাকে অবশ্যই সেটা অবশ্যই। আমাদের হবে। এখন আমি মনে করি যে টিচার হিসেবে আপনি একজন মানে পারফেক্ট। আমরা একজন পারফেক্ট টিচার পেয়েছি আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আপনার জন্য সহজ করে দেন, আমাদের জন্যও যেন সহজ করে দেন। তো সবাইকেই ধন্যবাদ আজকের ক্লাসে জয়েন করার জন্য। আমাদের আজকের ক্লাসটা এখানেই শেষ হচ্ছে, আর ওরিয়েন্টেশন ক্লাস আজকে এখানেই শেষ করছি। আমরা ইনশাল্লাহ আগামীকাল সোমবার, আগামীকালকে আমরা আমাদের পেইড ক্লাস শুরু হবে। আগামীকাল থেকে আমরা 1 নাম্বার ক্লাস শুরু করব কাল থেকে। আর এর মধ্যে আমি যেহেতু অ্যাডমিশনের পার্টটা এখনো খোলা রেখেছি, এর মধ্যে আপনারা যারা এখন পর্যন্ত ভর্তি ফর্মটা পূরণ করেননি তারা একটু কাইন্ডলি ভর্তি ফর্মটা পূরণ করবেন। এবং ভর্তি ফর্মে যেই আপনার হচ্ছে গেটওয়ের সিস্টেমটা দেওয়া আছে, সেই গেটওয়ে সিস্টেমে আপনি আপনার আম, যে কোর্স ফিটা রয়েছে সেটা আপনি প্রদান করবেন। এবং গত মানে আগামী ক্লাসে আপনারা সবাই আবার জয়েন করবেন। আগামীকাল রাত 9টায় হচ্ছে ক্লাস। সো সবাই জয়েন করবেন। সবাই ভালো থাকবেন। আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ।